সমুদ্রপৃষ্ঠ থেকে 12,073 ফিট অর্থাৎ 3,680 মিটার উচ্চতায় অবস্থিত পৃথিবীর সবথেকে উঁচু শিব মন্দির হল তুঙ্গনাথ মহাদেব মন্দির, যা পঞ্চকেদারের তৃতীয় কেদার নামেও পরিচিত। আজ আমরা চোপতা থেকে পাহাড়ি পথ হেঁটে পৌঁছব এই তুঙ্গনাথ মন্দিরে আর রাত্রিবাস করব মহাদেবের এই মন্দিরের পাশে। শুধুমাত্র ভারতবর্ষ থেকে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক এখানে আসে এই মন্দির দর্শনের উদ্দেশ্যে আর প্রকৃতিকে উপভোগ করতে। যাত্রার শুরুতেই আমরা দেখতে পেলাম তুঙ্গনাথ মন্দিরের বিবরণ এখানে লেখা রয়েছে। এখানে যে লেখা রয়েছে সেই অনুযায়ী 3.5 কিলোমিটারের রাস্তা। এই হলো গেট। যাত্রার শুরুতেই বিভিন্ন ধরনের দোকান আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে দুজনের জন্য দুটো লাঠি নিয়ে নিয়েছি, কেননা এই রাস্তাতে একটু স্টিফ আছে, তো ওঠার সময় না হলেও কিন্তু নামার সময় লাঠিটার প্রয়োজন পড়বে। তুঙ্গনাথ যাত্রা যদি আপনারা ঘোড়াতে করতে চান, বোর্ডেতে সমস্ত কিছু লেখা আছে। 1300 টাকা হচ্ছে আসা যাওয়া, এক পিঠে 900 টাকা, আর ওখানে যদি ওয়েট করেন তাহলে সেই মতো এরা চার্জ নেবে। এই হলো ঘোড়া কাউন্টার বুকিংয়ের অফিস। এখান থেকে আপনারা ঘোড়া বুকিং করতে পারবেন। পরপর প্রচুর এখানে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। এই পাশে এরকম দৃশ্য, আর এই খাড়াই চড়াই দিয়ে উঠে যাওয়া। তুঙ্গনাথের হাইট অ্যাকচুয়ালি অনেক উঁচু, মানে চোপতার হাইটটাই বেশ উঁচু, সেই জন্য যাত্রা স্টার্ট করার সময় কিন্তু বেশ ঠান্ডা লাগছে। যদিও আমরা ট্রেকিং করছি বলে এখন জ্যাকেট পরে নেই, তবে ঠান্ডা আছে। এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে কিন্তু প্রচুর ধরনের পাখি দেখতে পাওয়া যায়। কী কী পাখি এই জঙ্গলের মধ্যে রয়েছে তার ডিটেলস বিবরণ এখানে দেওয়া রয়েছে। যেরকম জীবজন্তুরও দেওয়া রয়েছে, তেমনি পাখিরও দেওয়া রয়েছে। লেখা আছে ওয়েলকাম টু চোপতা তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক। ট্রেকিংয়ের শুরুতেই কিন্তু অনেক রকম ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, ডুজ অ্যান্ড ডোন্টস। এগুলো জেনে রাখা বেটার যে কোনো ট্রেকিংয়ের ক্ষেত্রে বা যে কোনো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে আমরা যখন প্রবেশ করি কী কী করা উচিত বা উচিত নয় সেগুলো কিন্তু এখানে জেনে নেওয়া দরকার। এই ট্রেকিংয়ের যে ম্যাপ, তার একটা পুরো সামারি করে এখানে দেওয়া রয়েছে। ম্যাপিং কি করা রয়েছে, কোন রাস্তা কীরকম, কোন দিক দিয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু। তুঙ্গনাথ টেম্পল সম্বন্ধে যেরকম শুরুর দিকে লেখা ছিল, সেখানে হিন্দিতে লেখা ছিল, এখানে কিন্তু আমরা ইংলিশে তার হিস্ট্রি সম্বন্ধে জানতে পারছি। তুঙ্গনাথ মন্দিরের পথে যেতে যেতে আপনাদেরকে জানাই এই মন্দির স্থাপনের পৌরাণিক কাহিনী। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভাতৃহত্যা ও ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবরা শিবের দর্শন চেয়েছিলেন। শিব তাদের হাত থেকে বাঁচতে মহিষের রূপ ধরে গুপ্তকাশীতে লুকিয়ে যান। পাণ্ডবরা তাকে চিনে ফেললে তিনি মাটির নিচে প্রবেশ করার চেষ্টা করেন, যার ফলে তার শরীরের বিভিন্ন অংশ 5টি পৃথক স্থানে আবির্ভূত হয়। এই 5টি স্থানই হল আজকের পঞ্চকেদার। এই পঞ্চকেদারগুলি হল কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর। কেদারনাথ অর্থাৎ প্রথম কেদারে শিবের পিঠের অংশ অর্থাৎ কুঁজ দৃশ্যমান হয়। মদমহেশ্বর অর্থাৎ দ্বিতীয় কেদারে তার নাভি আবির্ভূত হয়। তুঙ্গনাথ অর্থাৎ তৃতীয় কেদারে তার বাহু বা হাত দেখা যায়। রুদ্রনাথে শিবের মুখমণ্ডল পূজিত হয়, আর কল্পেশ্বরে শিবের জটা বা চুল আবির্ভূত হয়েছিল। পাণ্ডবরা এই 5টি স্থানে মন্দির নির্মাণ করে শিবের উপাসনা করেন এবং এইভাবেই পঞ্চকেদার তীর্থক্ষেত্রের সৃষ্টি হয়।
1 কিলোমিটার রাস্তা মতো চলার পরেতে আমরা এরকম একটা অসাধারণ বুগিয়াল দেখতে পেলাম। এগুলো এখানকার ভাষায় বুগিয়াল বলে, মানে হচ্ছে ঘাসের জমি, প্লেন ল্যান্ড। দূরে মাউন্ট চৌখাম্বার কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি, ঝকঝক করছে। তারপরে কি সুন্দর কন্ট্রাস্ট, খয়েরি রঙের পাহাড়, তার নিচে এই হালকা সবুজের চাদর বুগিয়াল, আর ডিপ সবুজের কম্বিনেশনে এই গাছগুলো, তার সাথে নীল আকাশ, আকাশে টুকরো টুকরো সাদা মেঘ। পিকচার পারফেক্ট যেটাকে বলে। ঘড়িতে সময় এখন 1:30, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট আমরা ট্রেক করলাম। মাইল ফলক তো সেরকম কিছু দেখছি না, তাই বুঝতে পারছি না যে কতটা এসেছি আর কতটা বাকি আছে। তবে আন্দাজ মতো 1.5 কিলোমিটার তো ডেফিনেটলি এসেছি। তো 4 কিলোমিটারের রাস্তা হলেও 1.5 কিলোমিটারের ওপরেই আমরা চলে এসেছি। দেখি সামনে কাউকে জিজ্ঞেস করতে পারলে বা কোনো মাইল ফলক দেখতে পারলে জানাচ্ছি। ওয়েদার ঠিক এরকম, দূরে পাহাড়ের ওইদিকে মেঘ করেছে, বাকি কিন্তু এদিকে ক্লিয়ার স্কাই। ওই যে বুগিয়ালটা দেখিয়েছিলাম, এখন বুগিয়ালটা আমাদের থেকে এতটাই নিচে। রাস্তা কম হলেও চড়াই কিন্তু বেশ ভালো রয়েছে। যদি আমি কম্প্যারিজন করি, যারা আমার চ্যানেলে কেদারনাথের ব্লগ দেখেছেন, রামবাড়ার পরেতে যে রাস্তাটা খাড়াই চড়াই উঠেছে, এখানে চড়াইটা কিন্তু প্রায় সেই রকমই। তো সেই রকম চড়াইয়ে ওঠার মতো প্রিপারেশন নিয়ে কিন্তু এখানে আসতে হবে। আমরা যদিও খুবই স্লো যাচ্ছি, কেননা ডেফিনেটলি নেচারকে এইভাবে উপভোগ করতে করার তো সবসময় সম্ভব হয় না। নেচারকে উপভোগ করতে করতে, প্রচুর ছবি তুলতে তুলতে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ট্রেকিং করার নিয়মও যদিও সেটাই, খুবই ধীরে ধীরে এগিয়ে যাওয়া, তাড়াহুড়ো কিন্তু একদম নয়, একদম স্মল স্টেপ, ছোট ছোট স্টেপে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। প্রায় 2 ঘন্টা মতো সময় ধরে আমরা হাঁটছি। 2.5 কিলোমিটার পথ আমরা পেরিয়ে এসেছি, আর 1.5 কিলোমিটার পথ বাকি। ঘড়িতে এখন সময় 2:20, 12:15 শুরু করেছিলাম। এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে হাঁটা, সত্যি ক্লান্তি যেন কোনো একটা জায়গায় হারিয়ে যাচ্ছে। অদ্ভুত সুন্দর। আর 1.5 কিলোমিটার ঠিক পৌঁছে যাব। 1-1.5 ঘন্টা লাগবে। 2:30 তো, 3:30, 4টের সময় তো পৌঁছে যাবই। ধীরে ধীরে যাই, কোনো তাড়া নেই। চড়াই আছে অনেক, কিন্তু কোনো অসুবিধা নেই। ছোটো ছোটো পায়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বাবা তুঙ্গনাথের উদ্দেশ্যে, তৃতীয় কেদার। সবথেকে উচ্চতম শিব মন্দির, স্পেসিফিক্যালি বলা যেতে পারে সবথেকে উচ্চতম ম্যানমেড শিব মন্দির হচ্ছে এই তুঙ্গনাথ। আমরা 3 কিলোমিটারের কিছু বেশি পথ অতিক্রান্ত করে নিয়েছি। এই যে দূরে
এখানে যে সবথেকে উঁচু যে জায়গাটি দেখা যাচ্ছে পাহাড়ের মাথা, ওটা হচ্ছে চন্দ্রশিলা। তার একটু আগে হলো তুঙ্গনাথ মন্দির। তো দেখা যাচ্ছে আর বেশি দূর নয়, এই হচ্ছে পুরো ভ্যালিটা। তুঙ্গনাথ চলার পথে আমরা প্রথম মন্দিরের চূড়াটা দেখতে পেলাম। জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা, ঠিক এই জায়গাটায় দেখাচ্ছি। ঠিক এই জায়গাটায় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর তার ঠিক ওপরে এইখানে হচ্ছে চন্দ্রশিলা। কাল সকালে ওখানে যাওয়ার ইচ্ছা আছে সানরাইজ দেখার জন্য, তবে আজকে আমরা তুঙ্গনাথ মন্দিরে অবশ্যই দর্শন করব। দূরের ওই পাহাড়গুলোতে বরফ পড়েছে, হয়তো নভেম্বর থেকে এই পাহাড়েও তুঙ্গনাথ মন্দিরের সামনেও পুরোটাই বরফ পড়বে। তারপরে তো ডিসেম্বরে জানুয়ারিতে পুরো বরফে ভরে যায়, তখন অনেকে উইন্টার ট্রেক করে এই রাস্তাতেই, এই পথেই। তবে দূরের পাহাড়ে যে বরফ পড়েছে সেগুলো দেখতেও কিন্তু সত্যি অসাধারণ লাগছে। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে 3 কিলোমিটারের ওপর পথ আমরা অতিক্রান্ত করলাম সত্যিই বুঝতে পারিনি। ঘড়িতে সময় 3:20, অর্থাৎ 3 ঘন্টা হলো, 3 ঘন্টা 5 মিনিট আমরা ট্রেক করছি। খুবই ধীরে ধীরে আসছি। 4 কিলোমিটার রাস্তা, আর হয়তো 500-700 মিটার মতো বাকি রয়েছে। চড়াইটা বেশি বলে একটু সময় লাগছে, আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু বারে বারে আটকা পড়তে হচ্ছে এই রাস্তায়। এই যে মন্দিরের চূড়া স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ আর একটুখানি রাস্তা। বেশ কিছু পূজা সামগ্রীর দোকান দেখতে পেয়ে আমরা বুঝতে পারলাম আমরা মন্দিরের কাছেই পৌঁছে গেছি। আমরা মন্দির প্রাঙ্গণে একদমই পৌঁছে গেছি। এই যে মন্দির যাওয়ার রাস্তা লেখা আছে, আর চন্দ্রশিলা ট্রেক যেটা, সেটা 1 কিলোমিটার এখান থেকে, সেটা ডিনোট করা আছে। তুঙ্গনাথ টেম্পল এই দিকে, এই যে সিঁড়ি উঠে গেছে মন্দিরে যাওয়ার জন্য। শেষমেশ আমরা তৃতীয় কেদার অর্থাৎ তুঙ্গনাথ মন্দিরের সামনে এসে পৌঁছালাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা তুঙ্গনাথ। তৃতীয় কেদার তুঙ্গনাথ আমরা এসে পৌঁছালাম। আমার পেছনেই তুঙ্গনাথ মহাদেবের মন্দির দেখতে পাচ্ছি। বহু পুরনো মন্দির এবং বহু ইতিহাস এর সাথে জড়িয়ে রয়েছে। আপনাদেরকে যেরকম আস্তে আস্তে শোনালাম যে কিভাবে এই মন্দিরের সৃষ্টি, কি এর পেছনে ইতিহাস রয়েছে। তো প্রথম কেদার কেদারনাথ, দ্বিতীয় কেদার মহেশ্বর, তৃতীয় কেদার তুঙ্গনাথ এসে সত্যি খুবই ভালো লাগছে। 4 কিলোমিটার মতো রাস্তা, আমরা খুবই ধীরে ধীরে এলাম, যেরকম বললাম টোটাল 3.5 ঘন্টা মতো সময় লাগলো, কিন্তু খুব এনজয় করেছি এখানে আসতে পেরে। এটুকুনি মনে হচ্ছে যে প্রতিটি কেদারের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। 3টি কেদার যেরকম সম্পূর্ণ করলাম বা এখনো পর্যন্ত করছি, এই মুহূর্তটাকে উপভোগ করছি, সেরকমই আগামী আরও 2টি কেদার নিশ্চয়ই আমরা কমপ্লিট করব।
মন্দির প্রাঙ্গণটা ঠিক এরকম। এইখানটা শেড দেওয়া রয়েছে, যখন দর্শনার্থীরা বেশি আসেন তখন এই জায়গায় ওয়েটিং যখন করেন সেক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচার জন্য এই জায়গায় শেড করা রয়েছে। এরকম দেখতে পাচ্ছি মানত করার মতো প্রচুর সুতো টুতো সব বাঁধা রয়েছে। এই দিকের দৃশ্য তো আর বলার মতো নয়। এখন মেঘে ঢাকা রয়েছে, তবে আমি নিশ্চিত কালকে সকালে আপনারা এক অসাধারণ দৃশ্য এখান থেকে দেখতে পাবেন। সানসেট আজকে যখন হবে তখনও কিছুটা যদি পরিষ্কার হয় ডেফিনেটলি সেটা দেখাবো। মন্দিরের মুখ্য দ্বার হচ্ছে এটা, সেখান থেকে মেন মন্দির প্রাঙ্গণ যেটি সেটি হলো এটি। এই সিঁড়ি দিয়ে উঠে এই হলো মন্দির প্রাঙ্গণ, আর মূল মন্দির হলো তুঙ্গনাথের মূল মন্দির হলো এটি। যেরকম আমরা কেদারনাথেও দেখি যে সামনের একটি পোর্শন থাকে মন্দিরে, তারপরে মন্দিরের গর্ভগৃহ, উঁচু যে জায়গাটি রয়েছে ওই পাটটা অর্থাৎ ভেতরের পাটটা হচ্ছে গর্ভগৃহ, যেখানে তুঙ্গনাথ মহাদেবের অবস্থান। এখন সময় ঘড়িতে 4:24। এই সময়টায় এখন শৃঙ্গার বেশ হয়। আমি একটু পরেই সেখানে যাব, গিয়ে শৃঙ্গার বেশ দেখব। সন্ধ্যে 6:30 এখানে আরতি হবে, আর সকালবেলা আমরা পুজো দেবো। আপনাদেরকে বলে রাখি, সকালবেলা যদি আপনারা পুজো দেন তাহলে জলাভিষেক করতে পারেন এবং বাবা মহাদেবকে ছুঁয়ে কিন্তু আপনারা পুজো দিতে পারেন। তাই আমরাও পুজোটা কিন্তু সকালবেলাই দেব। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না, তবে আমি যখন মন্দিরের এই পার্টটাতে যাব তখন মন্দিরের বাকি অংশগুলো এবং মন্দিরের প্রাঙ্গণটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এর আগে এখন আমরা একটু কিছু খেয়ে নেবো। আমরা ট্রেক করে এসেছি, সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম আর টুকটাক কিছু খেয়েছিলাম, তো এখন আমরা খিচুড়ি বলেছি। তো এই ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ির মজাটা নেব, নিয়ে তারপরে আমি মন্দিরে প্রবেশ করব আর সন্ধ্যা আরতি উপভোগ করব। এই হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব মন্দির, ম্যানমেড শিব মন্দির। খুব সুন্দর লাগছে এই জায়গায় এসে। ঘড়িতে সময় এখন বিকেল 5টা। এই হচ্ছে তুঙ্গনাথের মন্দির, সামনে এই যে তুঙ্গনাথের দুয়ার, আর এই হলো মন্দির। আর আমরা আছি হচ্ছে এই জাস্ট মন্দির থেকে এসে এখানে জুতো রাখার জায়গা, এই ঠিক তার পাশ দিয়ে এসে এই যে আমাদের ঘর, মন্দির কমিটিরই ঘর। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে আসতে পারেন। মন্দির কমিটির একদম মন্দিরের লাগোয়া একটা একদম সিম্পল ঘর, তাও মন্দিরের সামনে এরকম পেয়েছি, এটাই অনেক। এখানে সন্ধ্যে 6টার পর থেকে ইলেকট্রিসিটি দেবে, কানেকশন রয়েছে, প্লাগ পয়েন্ট, লাইট ফাইট একটাই লাইট রয়েছে। এই বেড, এখানে জিনিসপত্র রাখা, আর এদিকে একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট রয়েছে, তবে জল টল রয়েছে সবকিছু। মন্দিরের এত সামনে থেকে এরকম ঘর পাওয়া আমার মনে হয় যথেষ্ট। এখান থেকে বেরিয়েই মন্দির, বেরিয়েই চন্দ্রশিলার এই যে রাস্তাটা নিচ দিয়ে গেছে, এই যে রাস্তাটা, এটাই সোজা চলে যাচ্ছে চন্দ্রশিলার দিকে 1 কিলোমিটার। এই ওপর দিয়ে ওই দিকে চন্দ্রশিলা রয়েছে। এই হলো তুঙ্গনাথে আমাদের থাকার ব্যবস্থা। তুঙ্গনাথ মন্দির, এটি বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির এবং পঞ্চকেদারের অন্যতম। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3680 মিটার উঁচুতে অবস্থিত। পৌরাণিক গল্প তো আপনাদের শোনা না, তার মতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পাণ্ডবরা। তবে আদিগুরু শঙ্করাচার্য 8ম শতাব্দীতে এই মন্দিরটি খুঁজে পান এবং এর সংস্করণ করেন। মন্দিরটি প্রাচীন উত্তর ভারতীয় বা কত্তুরী স্থাপত্য শৈলীতে ধূসর রঙের বড় বড় পাথরের ব্লক দিয়ে নির্মিত।
এর চূড়াটি বেশ লম্বা এবং উপরের দিকে ক্রমশ সরু হয়ে গেছে। ঠিক এই ধরনেরই চিত্র আমরা অন্যান্য কেদারের মন্দিরেও দেখতে পাই। এই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে। মনে করা হয় এটি শিবের বাহুর প্রতীক। এছাড়াও এখানে ব্যাসদেব এবং পাণ্ডবদের মূর্তি খোদাই করে রাখা আছে। মন্দিরের প্রবেশদ্বারে পাথরের খোদাই করা নন্দীর মূর্তি, যা মন্দিরের মুখের দিকে করে রাখা আছে। এই নন্দী হল শিবের বাহন। এটি একটি পাথর নির্মিত মজবুত কাঠামো, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ওই উচ্চতার তীব্র আবহাওয়া সহ্য করে দাঁড়িয়ে আছে। শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয়, তখন মন্দিরের দরজা বন্ধ থাকে। মন্দিরের এই বিগ্রহ মক্কুমাঠ নামে একটি মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং শীতকালে সেখানেই তার পুজো করা হয়। আবার যখন মন্দিরের দরজা খোলা হয় তখন সেই মূর্তি এখানে নিয়ে এসে ওনাকে রাখা হয়। মন্দিরটি চন্দ্রশিলা শিখরের ঠিক নিচে অবস্থিত। এখান থেকে নন্দা দেবী, চৌখাম্বা এবং ত্রিশূল সিংহ সহ হিমালয়ের এক অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। এই তুঙ্গনাথ মন্দির এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের শুরুতে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার সময় খোলে এবং নভেম্বরের দিকে অর্থাৎ ভাইফোঁটার সময় তখন বন্ধ হয়ে যায়। প্রবল শীতের কারণেই এই মন্দির বন্ধ হয়ে যায়। প্রতিদিন ভোর 5টায় এই মন্দির খোলে, দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। আবার 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আবার 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এখানে মন্দির দর্শন করা যায়। 6:30টার সময় এখানে সন্ধ্যারতি হয়। মন্দির প্রাঙ্গণটি পুরোটাই পাথরের হওয়ায় পাথরের ওপর দিয়ে হাঁটতে একটু ঠান্ডায় কষ্টই হয়। এই মন্দিরের ঠিক নিচ দিয়ে মন্দাকিনী নদীর অন্যতম উৎস আকাশগঙ্গা বয়ে গেছে। মন্দিরের পশ্চাৎভাগে একটি ছোট কুণ্ড রয়েছে, যেই কুণ্ডে জল মন্দিরের গর্ভগৃহ থেকেই আসে। আজকের এই দিনটি আমার কাছে এক স্মরণীয় দিন, কেননা আমি মনে করি মহাদেবের ডাক না এলে এই জায়গায় আসা যায় না। সত্যি মনে রাখার মতো এই দিন। তবে দিনটি শেষ হওয়ার আগে মহাদেবের আরও এক চমক উপভোগ করলাম। একটি অপূর্ব সুন্দর সূর্যাস্ত। এই সূর্যাস্তের সাক্ষী আমরা যেরকম ছিলাম, তেমনি আপনাদেরকেও তার সাক্ষী করে রাখছি। এক অসাধারণ সূর্যাস্তের সাক্ষী হলাম, লাইফের বেস্ট সূর্যাস্ত আমার কাছে। তো মণিদীপার কাছে কি? সত্যি অসাধারণ, কারণ পাহাড়ের কোলে সূর্যটা জাস্ট ডুবে গেল, চোখের সামনে দেখতে পেলাম, এবং চারপাশে এই অদ্ভুত সুন্দর একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আমরা এখন দুজনে মিলে চাক্ষুষ করছি আর আপনাদের সামনে তুলে ধরছি। পাহাড়ের প্রতিটা লেয়ার খুব সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে, এবং ঠিক সূর্যটা ডোবার পরে যে একটা লাল আভা পুরো আকাশটাতে ছড়িয়ে পড়েছে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আকাশটা পুরো দুধে আলতা কালারের লাল রঙের হয়ে রয়েছে। আর অন্যদিকে যদি দেখি, সেদিকটায় পুরো মেঘগুলো ঘনীভূত হয়ে কালো হয়ে রয়েছে। কে জানে, হয়তো স্নোফল হতেও পারে।
তুঙ্গনাথ কমপ্লিট। ইয়েস, আমাদের বাকেট লিস্টের আরো একটা ডেস্টিনেশন আমরা কমপ্লিট করলাম, রাইট। আর পঞ্চকেদারের তৃতীয় কেদারও কমপ্লিট হলো। বাকি রইল কি কি? রুদ্রনাথ আর কল্পেশ্বর, সেটাও হবে। ট্রাভেল ডায়েরিজ চ্যানেলে কিন্তু সব আসবে। রাইট। তার জন্য কি করতে হবে? আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, ভালো লাগলে কমেন্ট করতে হবে, শেয়ার করে দিতে হবে আপনাদেরই বন্ধু বান্ধব প্রিয় মানুষদের সাথে। এরপরে দেখবো আমরা সন্ধ্যারতি তুঙ্গনাথ মন্দির।